একজন হামাক্রান্ত রোগী যে ঘরে থাকে সেখান থেকে তিনি চলে যাওয়ার পরও বাতাসে ভাইরাসটি প্রায় ২ ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে এবং কোনো সুস্থ ব্যক্তি ওই বাতাসে শ্বাস নিলেও আক্রান্ত হতে পারেন। অত্যন্ত সংক্রামক এবং গুরুতর ভাইরাসজনিত এই রোগে চলতি মাসেই মারা গেছে ৩২ শিশু। এবছরের প্রথম ৩ মাসে বাংলাদেশে ৬৭৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিলেও ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। চলুন জানা যাক হাম কি, কেন হয় এবং শিশুর হাম হলে করণীয়ই বা কী। হাম একটি অত্যন্ত সংক্রামক এবং গুরুতর ভাইরাসজনিত রোগ যা মূলত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। এটি সাধারণত রুবেওলা নামক ভাইরাসের কারণে হয় এবং আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার মাধ্যমে বাতাসের সাহায্যে খুব দ্রুত ছড়ায়। হামের লক্ষণগুলো হল তীব্র জ্বর, কাশি ও সর্দি, শরীরের বিভিন্ন স্থানে লালচে ফুসকুড়ি। শিশু বিশেষজ্ঞদের মতে টিকাদান কর্মসূচিতে ঘাটতি, শিশুদের মায়ের বুকের দুধ ঠিকমতো পান না করানো, প্রয়োজনীয় কৃমিনাশক ঔষধ না খাওয়ানো এবং অপুষ্টির কারণেই নতুন করে হামের প্রকোপ শুরু হয়েছে। এছাড়া হামের জন্য যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকার মান এবং দীর্ঘদিন ধরে টিকা দেওয়ার কারণে ভাইরাসের ধরনে কোনো পরিবর্তন নতুন করে হামের প্রকোপে ভূমিকা রেখেছে কিনা সেই প্রশ্ন উঠেছে। এছাড়া ঘন বসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটে। টিকা না নেওয়া বা অসম্পূর্ণ ডোজ নেওয়ার ফলে একটি বড় জনগোষ্ঠী ঝুঁকির মুখে থাকে, যা প্রাদুর্ভাবের মূল কারণ। শিশুকে হাম থেকে সুরক্ষা দিতে নির্দিষ্ট সময়ে মিজেলস, মাম্পস ও রুবেলা টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। এটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখা এবং হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখার অভ্যাস করা। জ্বরের সাথে শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রে সাধারণত ২ ডোজ টিকা দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাস পূর্ণ হলে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। যারা শৈশবে টিকা নেয়নি তারা অন্তত ২৮ দিনের ব্যবধানে ২টি ডোজ নিতে পারে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।